আসসালামু আলাইকুম, আয়েশা কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আগের দিনকার রাত্রে একটা শোপিস বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দুপুরের জন্য মুগ ডাল ভেজে নিতেছি। তারপর এখানে পটল তরকারি রান্না করব, তার জন্য পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ দিয়ে ভালো করে ভেজে নিতেছি। তারপর আমি হলুদ, মরিচ, যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে তরকারিটা আমি কষিয়ে নিব ভালো করে। তো তরকারিটা কষানো হয়ে গেলে আমি পটল দিয়ে আরো ভালো করে কষাবো। আমি মশলাটা ভালো করে কষিয়েছি। তারপর এখানে হচ্ছে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছি ভেজে। তো শাশুড়ি বলেছে এমন ভাবে ধুইতে, ডালের ছিলকা পর্যন্ত উঠাই লাইতে বলছে, তা আমি সেটাই করতেছিলাম। তো এখানে ডালের জন্য আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর আমি আগে থেকে মাছটা কষিয়ে রেখেছিলাম, ডালের সাথে মাছটাও দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি পটলটাও দেখে নিলাম যে আমার পটলটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এখানে আমি ভালো করে মুগ ডাল আর মাথাগুলো ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করে নিব। আর সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটা ফুল দেখে কমেন্ট করবেন। ভিডিওটা দেখবেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। আমার পটল তরকারিটা হয়ে গিয়েছে, আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছ দিয়ে আমি আবার কিছুক্ষণ এটাকে জাল করে পানিটা কমিয়ে নিব। সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিতেছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ধনিয়া পাতাও দিয়ে দিলাম। পটল তরকারি কিন্তু এভাবে খেতে খুব ভীষণ মজা লাগে। তারপর বিকালবেলা একটু ফুচকা খেতে গেছিলাম। এখানে হচ্ছে দই ফুচকা আছে আর চুরমুরে আছে, এটা খেতে ভীষণ মজা। আর সবসময় যখন আমাদের ফুচকা খেতে ইচ্ছা করে, আমাদের এখানে একটা ফুচকার দোকান আছে, এটাতে খুব ভালো ফুচকা তৈরি করে। এক এক প্লেট 100 টাকা করে। রিজনেবলের মধ্যে হলো, খাবারটার টেস্ট খুব ভালো, খেতেও খুব ভালো লাগে। তো এই তো মেয়ের জন্য নিলাম, মেয়ে আগে খাচ্ছে, তো একটু আমি ভিডিও করলাম। তো সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।